হাসি মুখে আপনার সাথে কথা বলা প্রত্যেকটা মানুষই কিন্তু সুখী নয়। যেটা সামনে থেকে দেখা যায় সেটা আসলে বাস্তবে কখনো একরকম হয় না। তো আমার ইফতারির পরে একটাই কাজ, বারান্দায় যেয়ে আমার পাখিগুলোকে খাবার দিতে হবে আর আমার গাছগুলোকে পানি দিতে হবে। যেহেতু এখন দুপুরবেলায় রান্না করি, সেহেতু সন্ধ্যা হয়ে যায় রান্না করতে করতে, সেহেতু আমার আর কি সন্ধ্যার পরেই আসা লাগে বারান্দাতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি রান্না করব একটু ব্যতিক্রমভাবে, কারণ আজকে আমি ইফতারি তৈরি করব না। আপনাদের ভাইয়া অফিসে সবাইকে ইফতারি করাবে, তো ওইখান থেকে সবাইকে কিনে ইফতারি করাবে। যদিও আমি নিজে তৈরি করে করতে চাইছিলাম, বাট আমার এত বেশি ঠান্ডা আর এত শরীর খারাপ, মানে আসলে করতে পারিনি। এই জন্য সে বাইরে থেকে কিনেই তাদের ইফতারিটা করাবে। তো আমি মনে করলাম যে কী রান্না করা যায় যাতে রাত্রের খাওয়াটাও হয়, আবার আমি ইফতারিটাও করে ফেলতে পারি। এই জন্য আমি মনে করলাম, বাসায় যেহেতু আমি একা আছি, কালকের গরু মাংস রান্না ছিল, সেই গরু মাংস দিয়ে একটা সবজি খিচুড়ি রান্না করে ফেলি, ওটা ইফতারিতেও খাবো। আর বাপ ছেলে এসে ওটা রাত্রে খাবে, ভোর রাত্রে যাই হোক, ভর্তা ভাত হোক আর দুধ ভাত হোক, যাই হোক খাওয়া যাবে। তো আমি ঝাঁকানাকা করে খিচুড়ি রান্না করতে লেগে গেলাম। খিচুড়িটার বিভিন্ন রকম সবজি, শাকও ছিল, মটরশুঁটি ছিল, মানে সব ধরনের সবজি দিয়ে আমি খিচুড়িটা করেছি। এর সাথে মাংস দিয়ে সুন্দরভাবে ঝাঁকানাকা করে নেড়ে, মানে চাউলটা ভেজে রান্না করেছিলাম। যদিও এটা সাদা চাউল, মানে ভাতের চাউল, তারপরও আমি একটু ভেজে রান্না করেছিলাম যাতে খেতে একটু মজা হয়। আসলে অনেক মজা হয়েছিল, যদিও নরম নরম করে একটু রান্না করেছিলাম। তো খেতে এই কারণে আরও বেশি মজা লাগছিল, যেহেতু সারাদিন রোজা থাকার পরে ঝাল ঝাল খিচুড়ি সব মিক্সড করা গরম খিচুড়িটা আমি খেয়েছিলাম। আমার অনেক মজা লাগছিল খেতে, আর মুখে রুচি নেই আজ কিছুদিন যাবৎ। এই জন্য ঝাল ঝাল খাওয়ারটা আসলে আমার কাছে ভীষণ ভালো লাগছিল। জানি না কেন সবসময় খিচুড়ি আমার এত বেশি মজা লাগে না। তো আজকের খিচুড়িটা আসলে মজা ছিল। আমি একটু টমেটোর ধনেপাতা দিয়ে কিছুক্ষণের জন্য একটু রেখে দেব, রেখে তারপর এদিকে শরবত বানিয়ে নিয়েছি 2 গ্লাস। যেহেতু আমি খাবো আর আমার খালা আর কি, কাজের খালা আছে, উনি তো ইফতারি করবে অবশ্যই আমার সাথে। উনি যেহেতু ইফতারি করবে এই জন্য কিছু ফল ফুল কেটে রেখে দিয়েছিলাম আর শরবত বানিয়ে রেখেছিলাম। এদিকে আমি একটু নুডলস করে নিলাম, যেহেতু খালা তো আর মানে ইফতারির সময় ভাত খাবে না, উনি একবারে নামাজের শেষে ভাত খাবে, ওনাকে দিয়ে দেওয়া হবে। আর এদিকে আমি নুডলসটা করে নিলাম যাতে খালা একটু নুডলস খেতে পারে। এছাড়াও ফল ফুল কেটেছিলাম, মিষ্টি ছিল, এগুলো দিয়ে উনি ইফতারি করেছেন। তো এই জন্য নুডলসটা রান্না হয়ে গেছে আর আমি এদিকে খিচুড়ি বেড়ে নিচ্ছি। আমি এখন খিচুড়ি খাবো। আমি খেজুর মুখে দিয়ে নামাজ পড়ে তারপরে খিচুড়িটা খেতে এসেছি। আসলে খিচুড়িটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও সেই মজা হয়েছিল। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।